তো ক্লাস 8 কি অবস্থা তোমাদের? এই তো আমি এসে বললাম। আহ প্রথমত হলো গিয়ে কালকে আসলে অঙ্কটা আমি বুঝতে পারছি তোমরা অনেকেই ঠিকভাবে বোঝো নাই। তো তার জন্য ভাইয়া ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানাই ফেলি। তো কি বলো, শুরু করি? আচ্ছা, সো প্রথমে দেখো, আমি এখানে প্রশ্নটা লিখে নিচ্ছি। আচ্ছা, এটাকে দেখে কিন্তু ভয় পেও না, হ্যাঁ? এটা বিলেন না। আমি আসলে স্মাইলি আঁকতে চাইছিলাম, কেন জানি মানে ভূতের মতন হয়ে গেছে, আমি জানি না। সো যাই হোক, কালকে রাত্রে ঘুমটা তেমন ভালো হয় নাই, তো আমার মনে হয় এটারই একটা প্রভাব। আচ্ছা যাই হোক, বাদ দিই। সো চলো আমরা ম্যাথটা করি। তো আমি ফার্স্ট এখানে ম্যাথটা লিখে নিছি যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি দেওয়া আছে এবং বলা আছে এ বি সমান বিসি। তো এ বির সম্ভাব্য মানসমূহ বের করো। তার মানে আমার প্রথম টার্গেট হলো এ বির মানগুলো বের করা, তারপরে আমরা ক্ষেত্রফলটা বাইর করবো। তো এ বির মানটা বের করার জন্য কি বলছে যে এ বি সমান বিসি, তার মানে আমার প্রথমে এ বির দৈর্ঘ্যটা বের করতে হবে, তারপর আবার বিসির দৈর্ঘ্যটা বের করতে হবে। তো প্রথমে চলো আমরা প্রথমে এ বির দৈর্ঘ্যটা বের করে ফেলি। আমরা ফার্স্টে লিখি যে এ সমান সমান হলো -2,1, বি সমান সমান 10,6, সি সমান সমান এ কমা -6। তো সুতরাং এ বি, সো এ বি কী হবে? √, আমরা জানি সূত্রটা কি। সূত্রটা হলো এখানে লিখতেছি, সূত্রটা হলো কি যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এটা হলো সূত্রটা, হ্যাঁ? তো আমরা মানগুলো বসাই। সো এ বি, তো এই ক্ষেত্রে যেহেতু এ আর বি আসতেছে, তার মানে এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2। আবার আমরা যখন বিসির বের করব ওই ক্ষেত্রে এটা হবে x1, কারণ ওই ক্ষেত্রে তো আর এ নাই, বি এবং সি এর মধ্যে কম্পারিজন। তো যেহেতু বি প্রথমে আছে তাই এটা x1, এটা y1, এটা x2, এটা y2 হবে। আচ্ছা যাক, তো এখন আমরা মান বসে। সো এটা x1 - 2, x1 - x2, তো x2 হলো 10, মনে রাখবা প্রথম মানগুলো আসলে x আর কি, প্লাস y1 হলো 1 - y2, এটা হলো 6। সো এখানে আসতেছে -12 স্কয়ার, আর এখানে আসতেছে -5। সো -12 স্কয়ার, এটাকে তুমি যদি স্কয়ার করো দেখবে 144 আসবে। কিভাবে আমরা করলাম আমি ক্যালকুলেটর দিয়ে দেখাই দিতেছি। এই দেখো ক্যালকুলেটরটা অন হয়ে গেল, আমি বসালাম -12, তারপর এখানে দিলাম স্কয়ার, এই যে 144 বের হয়েছে। আর এই যে -5 স্কয়ার, এটা হবে 25। আসলে মাইনাস স্কয়ার করলে মাইনাসটা উঠে যাবে আর কি। তো এদিকে যোগ করলে আসবে 169, হ্যাঁ। এখন এটাকে যদি তুমি রুট করো তাহলে আসবে 13। তো এটা হচ্ছে এ বির মান। এখন আমাদের আবার বিসির মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এবার বিসি সেম √, তো এক্ষেত্রে তোমার এটা হলো x1, এটা হলো x2, এটা y1, এটা y2। সো x1 - x2, তার মানে 10 - a, 10 - a হোল স্কয়ার প্লাস প্লাস হলো y1 - y2, তার মানে 6 মাইনাস, এই যে দেখো এই এই যে y1 - y2, তো y2 কিন্তু -6, তো যেহেতু এটা মাইনাসের আছে এই মানটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, এই যে ওকে। সো এই যে -6, আর এক্ষেত্রে আবার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ, y1 - y2, তো ওইটা মাইনাসের দিকে ব্র্যাকেট দিয়ে লিখছি। সো ব্র্যাকেট সরাই দিলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা যেভাবে আছে এভাবে রেখে দাও। আর এটা অ্যাকচুয়ালি 6 যোগ করলে হবে 12, এটা হবে 144। তো এটা কার মান? এটা হলো বিসি মান। এখন প্রশ্ন মতে আবার কি বলা আছে যে এ বি সমান বিসি। ওকে, এখন তুমি এ বির মান বসো। এ বির মান পাইছিলাম আমরা 13, আর বিসি মান পাইছি এটা। ওকে, এখন আমার ওই পক্ষে বর্গ করতে হবে। স্কোয়ারটাকে কাটার মানে রুটটাকে কাটার জন্য আমার বর্গ করতে হবে, মানে বর্গ মানে স্কোয়ার কি স্কোয়ার করা।
দেখছো ভাইয়ারা তোমাদের কতটুকু ভালোবাসে, অনলাইনে পর্যন্ত তোমাদের ক্লাস করাচ্ছি। ওকে, যাই হোক। সো দেখো 13 স্কোয়ার কত আসবে, 13 স্কোয়ার আসবে 169। হুম। আর এখানে এ স্কোয়ার এই রুটে কাটা যাবে, তাহলে আমার থাকতেছে কি 10 - a² প্লাস 144। আসলে এটা মানে মূলত আমরা এই স্কোয়ারটা আনছি, মানে বর্গটা করছি মূলত এই রুটটাকে কাটার জন্য, ঠিক আছে? তো আমি যখন আর চাইলে তো আমি এক পাশে বর্গ করতে পারবো না, আমার করলে উভয় পাশেই করতে হবে। তারপর এই পাশে তো এটা 169 হয়ে যাবে, আর এই পাশে এই স্কোয়ার আর এই রুটটা কাটা যাবে, যে রুটটা যেটা ছিল, তখন এই ভিতরে সেটা বসে যাবে আর কি, যা আছে তা। এখানে আমি মানে কাজ করব, যেমন এটা আছে না, এটাকে ভাঙতে হইলে আমার সূত্র ফেলাইতে হবে, এটা a - b² সূত্র পড়বে। এই যে আমি এখানে লিখতেছি সূত্রটা a - b²। তো আমরা জানি কি যে a - b² সমান সমান হলো a² - 2ab প্লাস b²। সো সেম, এটা হলো a, এটা b, a² - 2ab প্লাস b²। ওকে, এখন দেখো এই 10 স্কোয়ার হবে 100, আর এখানে গুণ করলে এটা হবে 20, আর এখানে আছে স্কোয়ার প্লাস 144। আচ্ছা, এই 100 আর এই 144 মিললে হবে তোমার 244, দুটো যোগ হয়ে যাবে, -20a প্লাস স্কোয়ার। এখন আমরা একটা কাজ করি, এইগুলাকে এই পাশে নিয়ে আসি। তো 244 এটা প্লাসের ছিল, এই পাশে আসলে এটা হবে মাইনাসের, 244। এটা মাইনাসের ছিল, এটা হবে প্লাসের, আর স্কোয়ারটা প্লাসের ছিল, এটা হবে মাইনাসের। আমরা পক্ষান্তর করে মানে এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, ওই ক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। আর ডান পাশে যেহেতু সবগুলা নিয়ে আসছি, তো ডান পাশে তো কিছু নাই, আমার এই ক্ষেত্রে জিরো লিখতে হবে, মানে জিরো আছে কি এরকম। সো এখন একটু দেখো, এখন আছে না তোমার, এই যে প্রথমে যেটা আছে 169 মাইনাস 244, আমি দেখি এটা কত হয়। 169 মাইনাস 244, তো আমি এটা কত পাইছি, -75। যে এটার জন্য আমি পাইছি -75। তারপরে আছে কি, তারপরে আছে এই যে দেখো, তারপরে আছে 20a প্লাসের, কিন্তু এটা 20a, তারপরে আছে মাইনাসের স্কোয়ার সমান সমান 0। এখন এটাকে গুছিয়ে লিখতে হবে, গুছিয়ে মানে একটু দাঁড়াও, স্কোয়ারটাকে প্রথমে লেখো। এক্ষেত্রে কিন্তু স্কোয়ারের সাথে কিন্তু মাইনাস চিহ্ন আছে, চিহ্নগুলোর সামনে। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি জানি কেমন হইতেছে, আশা করি এবার ভালোই হবে, খারাপ হবে না। তারপরে তোমরা দেখো। আর এর লেখার তাগিদে একটু বাঁকা করা লাগে আর কি, তার জন্য আমি দুঃখিত। দাঁড়াও। ওকে, আচ্ছা, যেভাবে ছিল ওইভাবে লিখি, মানে একদম সোজা রাখাটা তো ইম্পর্টেন্ট, ফ্রেমটা নাইলে দেখা যাবে তোমাদের বুঝতে সমস্যা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো স্কোয়ার, তারপর একবার প্লাসের 20a, তারপরে এই যে -75, এইটা সমান সমান 0। এখন ওই আসলে প্রথম রাশি যেটা, এটাকে মুখ্য পদ বলে। তো মুখ্য পদের সাথে সচরাচর মাইনাস থাকে না আর কি, তো তার জন্য আমরা এই মাইনাসটাকে উঠানোর জন্য সবগুলোর থেকে মাইনাস কমন নিব। তো মাইনাস কমন নিলে কি হবে, এই সবগুলোর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো স্কোয়ারটা মাইনাসের ছিল, এটা হয়ে যাবে প্লাসের, এটা প্লাসের ছিল, এটা হয়ে যাবে মাইনাসের, আর এটা মাইনাসের ছিল, এটা হয়ে যাবে প্লাসের। এখন আমরা এই মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তুলে আমার ব্র্যাকেটের ভিতরে যা আছে তা বসবে। আর মাইনাসটা এখানে কিন্তু গুণ অবস্থায় ছিল, তো আমি যখন ওই পাশে পাঠাবো, এটা আসলে জিরোর সাথে ভাগ হবে। তো জিরোর সাথে ভাগ হইলে কিন্তু এটা জিরোই হবে। এখন আমার এই যে আমি যেই সমীকরণটা পাইছি, আমার এটাকে তোমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর এক্ষেত্রে আমরা যে প্রসেসটা ব্যবহার করব সেটা হলো মিডল টার্ম। তো মিডল টার্ম করার নিয়ম হলো, তুমি প্রথমে তোমার যেই শেষের যে সংখ্যাটা আছে, এটাকে ধ্রুবপদ বলে, এটাকে তুমি ভাঙবা, তার আগে দেখবা
প্রথমে মুখ্য পদের সাথে কোনো সংখ্যা আছে কিনা, থাকলে ওই সংখ্যার সাথে এটা গুণ করতে হবে। আর যদি না থাকে তুমি সরাসরি এটাকে ভাঙবা। আমার যদি থাকতো আমরা প্রথমে গুণ করতাম, গুণ করে গুণফলটাকে ভাঙতাম। সো এখানে কিন্তু আর এরকমটা করা লাগবে না। সো দেখো 3 দেওয়া ভাগ দিই, 3 দেওয়া ভাগ দিলে 25 হবে। আবার 5 দেওয়া ভাগ দিই, 5 দেওয়া ভাগ দিলে 5 হবে। এখন আমি যেই উৎপাদকগুলো পাইছি এদের থেকে আমার 2টা উৎপাদক বানাতে হবে গুণ কইরা। যেই 2টা উৎপাদককে যোগ বা বিয়োগ করলে আমার মধ্যপদে যে সংখ্যাটা আছে এটা পাওয়া যাবে। তো এক্ষেত্রে দেখো খুব সহজেই পাইতেছি আমরা যদি এই 2টা গুণ করি 3 5 15 আর আমার থাকতেছে হইল গিয়ে তোমার 5। এই 15 আর 5 যোগ করলে কিন্তু 20 হয়। তো আমরা পেয়ে গেছি সংখ্যাগুলোকে, একটা হলো 15 আর একটা হলো 5। আমরা এই 2টা গুণ কইরা 15 পাইছি আর বাকি ছিল 5। তো এই 5 এর জায়গায় 5 রয়েছে। আদারও যদি সংখ্যা থাকতো ওই ক্ষেত্রে ওইগুলোর সাথে কিন্তু আবার 5 গুণ কইরা বাহির করা লাগতো, তখন হয়তো বা এখানে সংখ্যাটা ভিন্ন হইতো। যাই হোক, তবে প্রসেসটা এরকম আর কি। তো এখন আমরা এই 20-এর পরিবর্তে আমরা কি লিখবো, আমরা লিখবো 15 যোগ 5। বাকি যা সেম তা বসে দিবা, এর জায়গাতে আর প্লাসে 75 জায়গায় 75। ভিডিওটা একটু লং হইতে পারে কারণ আমি জাস্ট রিল্যাক্সে আস্তে ধীরে বোঝাচ্ছি। তোমাদের কাজ হলো তোমরা আস্তে ধীরে বাড়িতে বসে বসে দেখা বুঝা নিবা, ঠিক আছে? কোনো তাড়াহুড়া নাই, জাস্ট রিল্যাক্স। ওকে, সো এখন এই একটা আবার এইগুলোর সাথে গুণ দিতে হবে। তো আমি যদি 15-এর সাথে গুণ দিতে হবে 15 আর 5-এর সাথে গুণ দিলে হবে 5। তো এর যেহেতু গুণ দিয়ে ফেলছি এত উঠা যাবে, এ আর লেখা লাগবে না। এখন আমরা ব্যাকেটটা সরাই ফেলবো। এখন ব্যাকেটের সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা তো আবার এদিকে গুণ দিতে হবে। মাইনাস দিয়ে 15 এর গুণ দিলেই 15 এর তো প্লাসের, হ্যাঁ এখানে যেহেতু কোনো চিহ্ন নাই এখানে প্লাস আছে, তো এই প্লাসে মাইনাসে হবে মাইনাস। আবার দেখো এই 5-এর সাথে কি চিহ্ন আছে, প্লাস, তো এই প্লাসে মাইনাসে মাইনাস। মানে তুমি যখন ব্যাকেট সরাই দিবা ব্যাকেটের সামনে যে চিহ্নটা থাকে এটা দিয়ে গুণ দিতে হয় ব্যাকেটের ভিতরে রাশিগুলোকে। এখন আমরা কমন নিব, এই দুইটার থেকে এ কমন নিব। যেই রাশিটা কমন নিবা ওই রাশিটা দ্বারা ভাগ করতে হবে। তো যেহেতু এ কমন নিছি, আর এ কেন কমন নিছি, কারণ আমার কমন ওইটাকেই নিতে পারবো যেটা দিয়ে দুইটাকে ভাগ করা যায়। এই দুইটা পদের মধ্যে এ বাদে আর অন্য কিছু নয় যেটা দিয়ে তুমি দুইটাকে ভাগ করতে পারবা, শুধুমাত্র এই আছে যেটা দ্বারা তুমি এই দুইটাকেই ভাগ করতে পারবা। তো এ কমন নিবা, এখন এ দ্বারা এই দুইটাকে ভাগ করো। এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে এ থাকবে, আবার এ দিয়ে যদি 15 এর ভাগ দাও শুধু 15 থাকবে। আর এই দুইটার মধ্যে আবার তুমি 5 কমন নিবা, মাইনাসের 5। এখন -5 দিয়ে যদি 5 এর ভাগ দাও শুধু এ থাকবে। দেখো আমি যদি 5 এ কে -5 দিয়ে ভাগ দিই, মাইনাস মাইনাস কাটা 5 5 কাটা কি থাকতেছে শুধু এ। আবার -5 দিয়ে যদি তুমি 75 কে ভাগ দাও, প্লাসে মাইনাসে মাইনাস 75 কে 5 দিয়ে ভাগ দিলে কত হবে 15 সমান সমান 0। এখন দেখো এখানেও -5 আছে, এখানেও -5 আছে। তো আমরা -5টাকে আবার কমন নিব, সরি -15টাকে কমন নিব। তাহলে আমি যদি ধরো এই রাশিটা এই পদের থেকে, পদ না অবশ্য এক্ষেত্রে এটা একটা রাশি বলা যায়, এই রাশি থেকে যদি আমি -15টাকে নিয়ে আসি তাহলে আমার কী থাকতেছে, এ থাকতেছে। আবার এখান থেকে যদি আমি -15টাকে নিয়ে আসি তাহলে এখানে কি থাকতেছে, -5। হ্যাঁ, এতটুকুই আসলে হলো তোমার উৎপাদকের বিশ্লেষণ আর কি। এখন আমার অবশ্যই এখানে মান বের করতে হবে। তো এখন দেখো এটার মানও 0, এটার মানও 0, তাই আমরা দুইটার মানে 0, তাই দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো। আমরা লিখবো হয় a-15 সমান সমান 0 অথবা a-5 সমান সমান 0। ওকে, এখন এখান থেকে যদি আমি 15টাকে পক্ষান্তর করে দিই, যেহেতু মাইনাসে এসছে এটা প্লাসে হবে। আবার এখান থেকে যদি আমি 5টাকে পক্ষান্তর করি এটা প্লাস হবে। তো আমি এর মান পাইছি দুইটা, সো এর সমান সমান পাইছি 5 আর একটা হলো 15। ওকে, সো গত ক্লাসে আমি জাস্ট এতটুকু করেছিলাম, অবশ্যই আমি আজকে অঙ্কটা কমপ্লিট করব, ঠিক আছে? আর তোমাদের কি অবস্থা চলতেছে? এই অঙ্কটা আজকে করে ফেলবা, ঠিক আছে? বুঝছো?
পারবা তোমরা, আমার বিশ্বাস আছে। সামনে পরীক্ষা, তোমরা অনেক পরিশ্রম করতেছো, ভালোই লাগে। তোমাদের প্রতি আমাদের অনেক আশা। পরিশ্রম করো, চেষ্টা চালায় যাও, আর অবশ্যই একদিন সফল হবা। তবে দুষ্টামিটা একটু কম করো। ক্লাস 8 যদি এত দুষ্টামি করো তাহলে আবার সমস্যা। সো যাই হোক, সো দেখো আমার অঙ্কের 2টা পার্ট ছিল, বিশাল বড় হয়ে গেছে, আমার এই 3 পৃষ্ঠা লেগে গেল। আমার এখানে প্রথমে বলছিল যে এর মানসমূহ বের করো, সো আমরা এর মান পাইছি। তারপর আবার কি বলতেছি, যে এর প্রতিটি মানের জন্য এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এর মানগুলো যে পাইছি, ওই 2টা মানের জন্য আবার ক্ষেত্রফল বাইর করতাম। এখন ভাই দেখো, এর মান কি 2টা পাইছি না, তো ক্ষেত্রফলও তোমার 2টা মানের জন্য 2টা ক্ষেত্রফল আসবে। তো আমি একটু বলি, আমরা প্রথমত কি করবো, ক্ষেত্রফলের জন্য আমার মূলত 3টা বাহু দরকার। এবি বাহু দরকার, বিসি বাহু দরকার, আরেকটা বাহু যেটা সিএ, ওইটা দরকার। আমি কিন্তু সিএ বাহুটা বের করি নাই। এবি বাহুর মান কিন্তু আমি পাইছি 13, হ্যাঁ, আর বিসি বাহুর মান কিন্তু আমি পাই নাই পুরোপুরি এর মানের জন্য। তো আমরা এখন কি করব, ওই সি এর মানটা, সি সমান সমান কী ছিল, আমি একটু একটু বুঝলা নিতেছি কি, সি সমান সমান এ মাইনাস 6 ছিল। তো আমি ধরো সি এর জায়গা প্রথমে 5 বসাইলাম, বসে আসারা তারপর আবার সি এর মানটা, এই যে সি এর জন্য একটা মান বের করলাম, এরকম আর কি। আমি করাইলে বুঝতে পারবা, যে কনফিউশন না লাগাইয়া। সো আমরা যে এর মানগুলো পাইছি, আমরা এর মান তো পাইছি 2টা, একটা হলো 5, একটা 15। তো প্রথমে তুমি লিখবা এ সমান সমান 5 নিয়ে, এই কথাটা লেখা তুমি লিখবা সুতরাং সি, সি সমান সমান তুলে এর মান যদি 5 হয়, সি সমান সমান কী হবে, সি ছিল এ মাইনাস 6, তার মানে আমি যদি এর মান বসে দিই তাহলে হবে 5 মাইনাস 6, এটা হলো সি। ঠিক আছে, সুতরাং এবি তো 13 থাকবে। আর বিসি, বিসি আমরা কি পাইছিলাম, বিসি পাইছিলাম এইটা, যেটা কমপ্লিট হয়েছিল না, √10 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 144। এখন তুমি এখানে এর মানটা বসাই দাও, এর মান কি 5। সো আমরা বিসির মানও কত পাইছি, 13 পাইছি। এখন আমাদের আবার সিএ বের করতে হবে, সিএ। ওকে, সি সি কি, সি হলো এই যে 5,6, আর এটা কি ছিল একটু দেখে নিই, এই যে এটা ছিল হলো 2,1। তো আমি এখন কি বের করতেছি ভাইয়া, সি এ, যেহেতু সি এ বের করতেছি, এক্ষেত্রে সি যেহেতু প্রথমে আছে, সি এর স্থানাঙ্কগুলো, এটা হবে x1, এটা y1, এটা x2, এটা y2। সো x1 তার মানে 5 মাইনাস x2, এক্ষেত্রে হবে 2, যে এটা x2 প্লাস y1 হলো -6 মাইনাস y2 1। এটা 58 পাইছি, 58কে কিন্তু রুট করা যায় না। তারপর দেখি কত আসে, দশমিক আসা পরে আমরা একটা কাজ করি, দশমিক দশমিক বসাই ফেলি। হ্যাঁ দেখো, দশমিকের 7.61 সামথিং আসতেছে। তো আমরা একটা কাজ করি, 7.61-এর পরিবর্তে 2 লেখা ফেলি। হ্যাঁ, আর কিছু লেখা লাগবে না, এটা হলো সি এর মান। তো এখন দেখো, আমরা 3টা মান, 3টা বাহুর মানই পাইছি, এবির মান পাইছি, বিসির মান পাইছি, সি এর মান পাইছি। এখন এই 3টা বাহুর সাহায্যে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র আছে। যখন তোমার কাছে 3 বাহু দেয়া থাকবে, ধরো এটা একটা ত্রিভুজ, তোমার এই বাহুটা এ, এটা বি, এটা হলো সি, 3টা বাহুর মান দেওয়া আছে, তোমাকে ক্ষেত্রফল বাই করতে বলছে। ওই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি, যে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি।
তো প্রশ্ন হলো যে ভাই এসটা কি, এস হলো আবার অর্ধপরিসীমা। তো এস এর মান আবার কীভাবে বের করতে হবে, এস এর মান বের করতে হবে তিনটা বাহুকে যোগ কইরা তারপর আবার 2 দ্বারা ভাগ করতে হবে, যা আসবে এটা এস এর মান। তারপর আবার এস থেকে এ মানে হলো প্রথম বাহু, বি মানে হলো দ্বিতীয় বাহু, সি মানে হলো তৃতীয় বাহু। তো আমাদের যে ত্রিভুজটা, আমাদের যে ত্রিভুজটা এটাও কিন্তু অ্যাকচুয়ালি তোমার এরকম এ বি সি তিনটে স্থানাঙ্ক। তো আমি এ বির মানটা বের করছি, বিসির মানটা বের করছি, সি এর মানটা বের করছি, তিনটা বাহু আর কি। দেখো আমি যদি গ্রাফ পেপারে বসাই, ঠিক আছে, যদি গ্রাফ পেপারে বসাই তোমাদের, এখন তো আবার স্কেল লাগবে, যাই হোক। সো দেখো আমি এমনি দেখাচ্ছি। প্রথমে কিন্তু তুমি এই মাঝ বরাবর এই স্থানাঙ্ক জ্যামিতির যে অঙ্কগুলো আছে মাঝ বরাবর ভাগ করে নিবা, এটা মাঝ বরাবর হবে, আমি তোমাদের শিখাইছি এগুলো। এটা হলো ওয়াই অক্ষ, এটা অবশ্য বসাইতে হবে না, এটা হলো এক্স অক্ষ, এটা হলো 0,0। তো আমার এখানে যে বিন্দুগুলো পাইছি, এটা সি, এটা এ, আর বি কি, বি হলো 10,6। আমি কিন্তু অনেক ধীরে ধীরে বোঝাচ্ছি, তোমরা সময় নিয়ে একটু দেখো কাইন্ডলি, আমি চাচ্ছি তোমরা মোটামুটি ক্লিয়ার হও। সো আমি যদি বসাই বিন্দুগুলা, যেমন দেখো এ হলো 2,1, সো 2,1টা করতে আসবে, এখানে তো 0 1 2 2,1, তার জন্য 1, এই যে এটা হলো এ। তারপর বি হলো 10,6, 10, সো 1 2 3 4 5 6 7 8 9 10, 10,6, সো এটার জন্য 6 প্লাস উপরে আসবে 1 2 3 4 5 6 8, এটা হলো বি। আর সি হলো 5,6, 5 হলো 1 2 3 4 5 6 মাইনাস 6 তার মানে নিচে 1 2 3 4 5 6, এই যে এখানে হলো সি। ওকে, সো আমরা তিনটা বসালাম। এখন আমি যদি এই তিনটা যোগ করি, এগুলো একটু স্কেলটা করতে হয়, আমার কাছে স্কেল নাই আর দূরাদূরিতে একটু সময় যাবে বেঁধে আমি এমনি যোগ করে ফেলছি। এই যে, আচ্ছা এটা তুমি বাইরে লেখো। এই দেখো এখানে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করতে বলছে। এখন আমরা মূলত ওই যে সূত্রটা লিখছি ওইটার সাহায্যে বের করবো। তো আমি এ বির মান পাইছি, এ বির মান আগে বের করছিলাম 13, তারপর বিসির মান আমরা বিসির মানও পাইছি 13, আর এসি হচ্ছে কত, এসি হচ্ছে তোমার 7.62, ঠিক আছে। আরেকটা কথা বললা নেই, এখানে ক্ষেত্রফল আসলে আরেকটা সূত্র দিয়েও করা যাবে, যেহেতু এটা দুইটা বাহু সমান, তো এটা তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করা যাবে। তো আমি আর ওইটা অ্যাপ্লাই করতেছি না, কারণ এই সূত্রটা দিয়ে সব ধরনের ক্ষেত্রফল বের করা যায়, তো এটা শিক্ষা নিলে আর কোনো ঝামেলা নাই। তো চলো, তো প্রথমে আমার কি বের করতে হবে, এস এর মান বের করতে হবে, যেটা হলো অর্ধপরিসীমা। তো আমরা লিখি যে সুতরাং এ বি সি ত্রিভুজের অর্ধপরিসীমা। ওকে, সো অর্ধপরিসীমা কীভাবে বের করতে হবে, আমার তিনটা বাহু যোগ করতে হবে। এ বির মান পাইছি আমি 13, বিসি মানও 13, আর এসি মানে যে শেষ বাহুটা ছিল এটা পেয়েছি 7.62 ভাগ 2। মনে রাখবে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এই সূত্রের সাহায্যে তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। সো দেখো আসছে 16.81। এটা কার মান, এটা হলো এস এর মান। আমি আর এখানে এস এগুলো লিখতেছি না, কারণ আমরা লিখতে গেলে একটু বাইরে যাবো, আসলে মান বসে এক করে ফেলবো। তো লেখো যে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, রুট ওভার, সূত্রটা কি এস ইন্টু এস মাইনাস এ, এস মানে কত এটা, ইন্টু এস মাইনাস এ, তার মানে মাইনাস এ মানে হলো প্রথম বাহু। এই যে তিনটা বাহুর মধ্যে প্রথম বাহু, তো আমার এখানে প্রথম বাহু হলো, তোমার প্রথম বাহুটা হলো 13, তারপর আবার এস মাইনাস অর্থাৎ 16.81 এস বি, দ্বিতীয় বাহুটা 13, তারপর আবার এস মাইনাস অর্থাৎ 16.81 মাইনাস সি,
দ্বিতীয় বাহুটা কত 7.62। এখন তুমি হুবু ক্যালকুলেটর বসে দিবা, তাহলে দেখা যাবে আর তোমার চাপ নাই, ঝামেলা নেই। সো দেখো ক্যালকুলেটর বসাচ্ছি 16.81 ইন্টু ব্র্যাকেট দিবা 16.81 মাইনাস 13 ব্র্যাকেট ক্লোজ করবা, আবার গুণ দিবা 16.81 মাইনাস 13 ব্র্যাকেট দিবা, আবার গুণ চিহ্ন 81 মাইনাস 7.62, ওকে, দেন ইকুয়াল দিবা। সো কত পাইছি আমরা 47.356 এত। একক দিবা বর্গ একক, আমি তো মিটার টিটার কিছু জানি না এখানে, তো বর্গ একক দিবা। সো আমরা একটা ক্ষেত্রফল বের করছি, এটা কার জন্য, সি এর মান 5 এর জন্য। সেম আবার লিখতে হবে যে আবার সি সমান সমান 15 নিয়ে, তো এর মান যদি 15 নেই, সেম আগের মতন প্রসেসই, তো সি কি হবে, যেমন এখানে যখন এর মান 5 নিছিলাম, সি হয়েছে 5, -6। এখন এর মান যেহেতু 15 নিছি, সি হবে 15, -6, হ্যাঁ, -6। এবি কিন্তু সেম থাকবে, কারণ এবির মধ্যে এর মানের কোনো কাজ নাই, তো এবি 13ই থাকবে। বিসি আবার একটু চেঞ্জ হবে, কারণ বিসি কি ছিল, বিসি হলো এই যে √10 - a হোল স্কয়ার প্লাস 144। যেহেতু এখন আবার এর মানটা চেঞ্জ হয়েছে, আমরা এখানে এর মান 5 নিয়েছিলাম, এখন এর মান কত নিয়েছি, 15 নিয়েছি, তো এই বিসি মানটা চেঞ্জ হবে, এখন আবার নতুন করে বসাতে হবে 10 - 15 হোল স্কয়ার প্লাস, ওটা অনেক বড়। সো এক্ষেত্রে বিয়োগ করলে -5 আসতেছে, সো 25। মজার বিষয় এখানেও সেম 13 আসবে, অর্থাৎ এর মানটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হইলেও তোমার আলটিমেটলি তার মেইন ভ্যালুটা সেমই থাকতেছে। সো এটা যোগ করলে 13, বিসির মান এত। এখন আমাদের আবার সি এর মান বের করতে হবে, সি এ হ্যাঁ, এক্ষেত্রে সি কি, সি হলো 15, -6, ওকে, আর এটা কি, আগেরটাই অর্থাৎ 2,1। তুমি মানগুলো বসাও, এক্ষেত্রে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। সো 15,2 হোল স্কয়ার প্লাস -6, -1 হোল স্কয়ার। সো এটা হবে 13 স্কয়ার, আর এটা হচ্ছে -7 স্কয়ার। সো 13 স্কয়ার হলো 169, আর -7 স্কয়ার হলো 49। যদি নিয়ে কাজ করি, তো এই ক্ষেত্রে আসছে 14.764 এর জায়গাতে আমরা 5 বসিয়ে দিলাম, ওকে। এটা হচ্ছে এখন সি এর মান, এখানে কিন্তু সি এর মান ছিল 7.62, এটা এর মান আমরা যখন 5 নিয়েছিলাম তখন, আবার যখন এর মান 15 নিয়েছি তখন এই যে সি এর মানটা চেঞ্জ হয়েছে। এখন আবার আমার ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, আমি যদি এই বিন্দুগুলো এখন যদি স্থানাঙ্কন বসাই, আচ্ছা এক্ষেত্রে বিটা কি, বি আর এ কিন্তু সেম, কারণ বি আর এর মধ্যে তো তোমার কি বলে এ নাই, মানে ছোটো হাতের এ যেটা মান চেঞ্জ হয়েছে, সি এর মধ্যে আছে, তাই সি চেঞ্জ হচ্ছে। সো আমরা চলো এখন মানগুলো বসাই। এ কিন্তু সেম জায়গাতে থাকবে, বি কিন্তু সেম জায়গাতে থাকবে, কারণ এদের স্থানাঙ্ক সেম, সি এর মানটা চেঞ্জ হবে। সি এখন কি 15, -6, 15। সো এখান থেকে যদি গণো তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10, আর 15 মূলত হবে এখানে 15, -6, তার মানে নিচে। সো নিচে আসলে এই যে এখানে, সো এটা হচ্ছে সি। তো আমি যদি এখন যোগ করি, এই যে এখন হচ্ছে এটা ত্রিভুজটা এ বি সি, এখন এটা এ বি সি, এখন এটা। আচ্ছা,
এই ক্ষেত্রে আছে না, আমরা একটা কাজ করি, এটা আছে না তোমার যেহেতু সেম অঙ্ক, সেম অঙ্কের মধ্যে মান যেহেতু দুইটা ভিন্ন, তোমরা আছে না এখানে এটাকে সি প্রাইম ধরবা, সি প্রাইম, যেহেতু তার মানটা মানে এর মান যখন 15 নিচ্ছ তখন এটাকে সি প্রাইম ধরবা। আসলে এক্ষেত্রে এটা হবে তোমার বি সি প্রাইম। এই জিনিসটা কীরকম যেন দেখায়, সেম আসলে সি প্রাইম। ওকে, সি প্রাইম, সি প্রাইম। হ্যাঁ, এখন আমার এইটার ক্ষেত্রফল বের করতে হবে। এই যে এ বি সি প্রাইম, এর মধ্যে আমরা তিনটা ভাবে বের করে নিয়েছি। এ বির মান 13, এই বিসির মান, হ্যাঁ বিসির মান কত পাইছি আমরা, বিসির মানও 13 পাইছি। মজার বিষয় এখানেও কিন্তু বিসির মান 13, এই বিসি আর এই বিসি সেমই আসছে। সো বিসির মানও আমরা এই যে এখানে বের করছিলাম, এই যে বিসির মানও কত পাইছি 13, আর এই সি এর মানটা পাইছি, এটা আবার চেঞ্জ হয়েছে 14.7 এত। ওকে, এখন আবার তুমি ওই যে অর্ধ পরিসীমা বের করবা, লিখবা যে সুতরাং ত্রিভুজ এ বি সি প্রাইম এর অর্ধ পরিসীমা। আচ্ছা, বোর হওয়া যাবে না কিন্তু, বিরক্ত হইও না। সো এটাই, আমি এখানে একটা ইমোজি আঁকলাম হইলে, সো আর আঁকি নাই। কি আঁকা যায় এখানে, তোমরা এখন তো মানে একটু স্বাভাবিক অনলাইন ক্লাসে মোটিভেশন ধরে রাখা খুব টাফ। সো আমি যদি ইমোজি আঁকি, আমি ইমোজি তেমন আঁকতে পারি না, কিন্তু মজার বিষয় এই ইমোজি আঁকাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল খুব সম্ভবত আমরা যখন ক্লাস 10-এ ছিলাম তখন। তখন আমাদের ক্লাসের ধরো প্রথম দিকে যারা স্টুডেন্টরা ছিল, আমার মনে আছে কয়েকজনের নাম, তো তারা এরকম ইমোজি আঁকতো। এখন তারপরে ইমোজি আঁকার প্রচলনটা দেখছিলাম, তা সবাই আঁকে, তবে ওইভাবে মানে আমার লাইফে এগুলা এন্ট্রি কখন কখন করছে। তারপর এন্ট্রি করছে হলো গিয়ে তোমার যখন এই এবার যারা গতবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে আর কি, তোমাদের রত্নাপুর বেচটা, তাদেরকে যখন পড়াইছিলাম, তাদের বেচের মধ্যে আমার ইমোজি আঁকার প্রচলনটা দেখছিলাম। তাদের মধ্যে একটা মেয়ে আছে, মানে একটা স্টুডেন্ট আছে আমাদের, নাম হলো আমেনা। ও আবার খুব খুব সুন্দর ড্রয়িং করে, আর্ট করে। আমাদের কোচিংয়ের প্রথম রুমের এই যে দেখবে একটা রিস্কা নিয়ে একটা ড্রয়িং আছে, রিস্কার, ও এইগুলা কিন্তু এই করছে। সো যাই হোক, ও অনেক সুন্দর ড্রয়িং করে, তো ওরা দেখতে অনেক সুন্দর সুন্দর ইমোজি করে, ঠিক আছে। তোমরা মেয়েরা আসলে সত্যি অনেক দিকে পারদর্শী। আমার এখন মনে আছে, তুমি আমাদের কোচিং সেন্টারে যে চাবির যে রিংটা, হ্যাঁ যেটা পুঁতি দিয়ে বানানো, এটাও কিন্তু ওর হাতে বানানো। ইভেন ও আমাদের আরও অনেক কিছু গিফট করছে, আমার যে নাম দিয়ে আমাকে একটা পুঁতি দিয়ে যে নাম দিয়ে বানাই দিচ্ছিল, বুঝছো। তারপর এখন তো আমরা তোমার এই যে বুট পরিষ্কার করি এই ডাস্টার দিয়ে, কিন্তু আগে বুট পরিষ্কার করতাম তোমার ইয়ে দিয়ে, কি মানে ওই ভাতের চুলার মধ্যে তোমার ডেক ধরার জন্য এক ধরনের, কি বলা যায় এগুলাকে, ইয়ে বানাই না হাতে ধরার জন্য কাপড়ের, তো এরকম ছিল, এগুলো ওই বানাই না দিত। তো যাই হোক, তো ঠিক আছে, ক্লাস 8 তোমাদেরও কিন্তু এরকম নানান কাজে পারদর্শী হতে হবে, শুধু মোবাইল চালাইলেই চলবে না। আমি জানি তোমরা তেমন মোবাইল চালাও না, তারপরেও মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের কাজগুলো শুভ পাই। আমি আশা করি তোমরা আমাদের অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর জিনিস দিবা, ঠিক আছে। ভাইয়া চাই নিলাম, সরি। ওকে, সো ঠিক আছে, এখন চলো আমরা আবার এটার পরিসীমাটা বের করি। অর্ধ পরিসীমা। সো কী হবে, তুমি আবার তিনটা বাহু যোগ করবে এক্ষেত্রে। এক্ষেত্রে তোমার প্রথম বাহুটা, অর্থাৎ এই যে এবি, এটার মান কত 13, বিসি মানও 13, আর এই যে এসি মান যেটা, এটা পাইছি আমরা কত 14.765 ভাগ 2। সো আমরা যোগ করি, 13+13+14.765 ভাগ 2। সরি কী করলাম আবার, এই যে 20.3825, এটা আবার লেখো যে সুতরাং ত্রিভুজ এবিসি প্রাইম এর ক্ষেত্রফল কী হবে, √, সেম এস মাইনাস, এটা তো এস এর মান, এন আর এস লেখো না, মানে তুমি সবসময় মান বসেবা 20.38। আচ্ছা একটা কাজ করবা, এই সবটা মান বসাতে হলে তো ঝামেলা, তুমি এখানে 5 না লেখা এই 2 এর পরিবর্তে 3 দিয়ে দিবা, 3, তারপর আবার কীভাবে গুণ হবে, আবার 20.383 মাইনাস, মানে প্রথম বাহুটা, তো প্রথম বাহুটা হলো এবি, যেটা হলো 13। আমার এখানে রুটটা ছোটো হয়ে গেছে, আজ রুট লেখার দরকার নাই,
আবার 20.383 দ্বিতীয় বাহু 13, আবার গুণ চিহ্ন আছে, আবার 20.383 মাইনাস এই যে তৃতীয় বাহুটা সিএ যেটা 14.765। সো দেন ক্যালকুলেটারে বসাই দিবা, বসাই দিলে তোমার আনসারটা বাইরে যাবে। তো এটাই হচ্ছে অঙ্কটা। হ্যাঁ, আমি আর এটা করলাম না, তোমরা এটা করে নিবা। অনেক বড় হয়ে গেছে, আমি নিজেও চিন্তা করিনি এত বড় হইব। আমার সময় লাগছে 35 মিনিট। আচ্ছা, কেউ বিরক্ত হয় না, তবে ভাই বিশ্বাস করি তোমাদের অনেক কাজে দিবে। আর আজকে আশা করি ভয়েসে প্রবলেম হবে না। তোমাদের জন্য আমি নতুন এই ভিডিও বানানোর জন্য নতুন একটা লাইট কিনছি, এই যে দেখো। সো এটা সুন্দর আছে কিন্তু লাইটটা, এই যে। ওকে, সো জাস্ট দেন একটা স্ট্যান্ড কিনলাম। অবশ্য মাইক্রোফোন আমার যেটা আছে এটা অনেক আগেরই কিনা, বাট আসলে ওই মাইক্রোফোনটা তেমন ভালো না। সো যাই হোক, যেটা বলতে চাইলাম, তো তোমার বলছিল যে প্রতিটি মানের জন্য এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করেছো। আমরা প্রত্যেকটা মানের জন্য এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি। ওকে ভাইয়া, গুড লাক অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।